পুরো দেশ তখন পরাধীনতার শৃঙ্খল ভাঙতে উত্তাল। ঘরে ঘরে স্বাধীনতার আকাঙ্ক্ষায় প্রতিটি মানুষ। রণাঙ্গনে যখন পাকিস্তানিদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা বাঙালিদের, ঠিক তখনই ফুটবলের ময়দানে বাংলাদেশের পতাকা হাতে একটা দল, যার নামকরণ করা হয় স্বাধীন বাংলা ফুটবল দল। ৭১-এর মুক্তিযুদ্ধে অসামান্য ভূমিকা রাখা দলটির সহ-অধিনায়ক প্রতাপ শঙ্কর হাজরা বলছেন, যোগ্য সম্মান পাওয়ার ক্ষেত্রে কোনো আফসোস নেই, তবে কষ্ট হয় এখনও অনেকেরই অজানা স্বাধীন বাংলা ফুটবল দলের সঠিক ইতিহাস। ক্রীড়া সমিতি হারায় যাওয়াতেই স্বাধীন বাংলা ফুটবল দল প্রমিনেন্ট হয়েছে বেশি। এইটা যদি থাকতো আমাদের সংগঠনটা আরও সুন্দর হইতো, ভালো হইতো এবং আমরা অনেক কিছু কাজ করতে পারতাম। আমরা তো কিছুই করি না ভাতা নেওয়া ছাড়া। যত ডকুমেন্টস যত পেপারস ছিল সব তো হারিয়ে গেছে। ইতিহাসটা ঠিক মতো ওই যে এখন এক একজন এক এক কথা বলতেছে, এক একভাবে এক নিজের বক্তব্য পেশ করতেছে, এইটা তার হইতো না। তৎকালীন সময়ে ফুটবলে মাতোয়ারা দেশটির ক্রিকেট নিয়ে ছিল না তেমন কোনো তৎপরতা। তবু ঘোষণা আসে, ফুটবলের মতো তৈরি করা হোক স্বাধীন বাংলা ক্রিকেট দল। আতাউল হক মল্লিক আমাকে বললেন কি, দেখো আমাদের তো একটা নির্দেশ এসছে, ক্রিকেট টিম করতে হবে। যাবে, আমার তো দল ঘোষণার দায়িত্বটা আমাকে দিয়েছে। এখন তো আমার নেশা তো ওদিকেই। আমি দেশে যাব, শত্রু সেনাদের সাথে যুদ্ধ করব, দেশকে স্বাধীন করব। তো যদি বেঁচে থাকি আর যুদ্ধ যদি প্রলঙ্গার হয়, তখন আপনি আমাকে দরকার হলে একটা খবর পাঠাবেন। আমাকে যদি আমার কমান্ড থেকে ছাড়ে, সেক্টর থেকে ছাড়ে, আমি অবশ্যই দেশের জন্য ক্রিকেট খেলব। দেশ স্বাধীন হওয়ার পর ক্রিকেট নিয়ে স্বপ্ন ছিল শওকতুর রহমানের, কিন্তু ক্রিকেট বোর্ডে যুক্ত হওয়া তো দূরে থাক, প্রাপ্য সম্মানটুকু পায়নি মুক্তিযুদ্ধে অংশ নেয়া এই যোদ্ধা। মুক্তিযোদ্ধা হলাম, ওই বৈষম্যের শিকার তো সবসময় থেকে, তখন থেকেই মুক্তিযোদ্ধারা অবহেলিত। বিগত বছরগুলোতে এতগুলা যে মুস্তাক জুয়েল যে ইয়েটা হয়, ক্রিকেটটা হয়, ওই আমাদের তো একটা আমন্ত্রণও জানানো হয় না। রণাঙ্গন কিংবা ক্রীড়াঙ্গন যেখানেই হোক, ৭১-এর মুক্তিকামী বাঙালির সবারই লক্ষ্য ছিল এক এবং অভিন্ন, তা হলো বাংলাদেশের স্বাধীনতা। কিন্তু স্বাধীনতা অর্জনের ৫ দশকের বেশি সময় পর ২৪-এর অভ্যুত্থানে নতুন বাংলাদেশের কাছে চাওয়া প্রাপ্য সম্মানটুকু যেন পান তারা। তাসওয়ান নাফি, এখন, ঢাকা।